আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো খালা চলে আসছে। খালা আসার আগে আমি অনেক কাজকর্ম শেষ করছি। কাপড়-চোপড় ভিজিয়ে দিয়েছি। তো বাচ্চাদেরকেও মোটামুটি আমার খাওয়া-দাওয়া শেষ। সবাইকে মারিয়ম, মারিয়মের মতো পড়াশোনা করতেছে। ছেলে, ছেলের মতো খেলতেছে। তো এদিকে আজকে আমি নিরামিষ রান্না করব। তো নিরামিষ রান্না করার জন্য এখানে আমি একটু কাঁচকলা নিয়েছি, একটু পটল, একটু কাঁঠালের বিচি, একটু আলু। তো আমার বাসায় যেহেতু মাছ ছিল না, আপনাদের ভাইও ওইভাবে সময় করে মাছ আনতে পারতেছে না। তো খালাকে বললাম, "খালা, আমি কখনোই নিরামিষ রান্না করিনি। নিরামিষ কীভাবে রান্না করে?" তো খালা বললে, "এটা কোনো কথা হলো? আপনি নিরামিষ রান্না করতেন? মাছ ছাড়া সব কিছু দিয়েই নিরামিষ রান্না করে ফেলবেন, শেষ।" তো দুজনে মিলে অনেক গল্প করতেছে। এদিকে খালা আবার একটু ফল পছন্দ করে। তো আমি যেহেতু তেমন ফল খাই না, তো বললাম, "খালা, আম কাটেন, কেটে আপনাদের ভাইয়ার জন্য রাখেন, আপনিও খান।" তো উনি আম কাটতেছে, কাটার মাঝে খাচ্ছে, খাইয়ে আমাকে বলতেছে, "আহারে, মনে হয় যেন গাছের গোড়ায় চিনি মাইখা দিছে, এত মিষ্টি।" তো আমার কাটাকুটি শেষ। এদিকে আমি কলাগুলো কিন্তু তেল দিয়ে একটু ভাজা করে নিয়েছি, যেহেতু কলা দিয়ে আমি আজকে মুরগির মাংস রান্না করব আর কাঁঠালের বিচি রান্না করব নিরামিষ। সব কিছুতে। তো এখানে আমি তো আপনারা দেখতেছেন যে আমি মোটামুটি সব মশলা দিয়ে এখন ভালো করে আমি এটাকে কষাচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগি, তো ব্রয়লার মুরগির কারিটা যদি একটু ভালো করে আমরা কষিয়ে নিই তাহলে কিন্তু ভালো লাগে। তো অল্প একটু আমি মরিচের গুঁড়ো দিয়েছি, আর এখানে আমি গরম মশলা দিয়েছি। আস্ত গরম মশলা দিয়েছি, আবার গুঁড়ো মশলাও দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আজকে কাঁচকলা দিয়ে ব্রয়লার মুরগি রান্না করি। হয়তো অনেকে অনেকভাবে রান্না করেন, কিন্তু আমি এভাবে রান্না করি। খেতে ভালো লাগে, যেহেতু মারিয়াম কলা দিয়ে মুরগি রান্না করা খুবই পছন্দ করে। তো আমার ওইভাবে তেমন ব্রয়লার মুরগিটা রান্না করা হয় না, সবসময় আমরা কক মুরগি খাই। তো আজকে যেহেতু আমার ফ্রিজে কক মুরগি ছিল না, তো চিন্তা করলাম যে মেয়ের জন্য একটু ব্রয়লার মুরগি রান্না করে ফেলি, সাথে একটু ওর জন্য কাঁচকলাও দিয়ে দিই, যেহেতু কাঁচকলা আপনাদের ভাই অনেকগুলো নিয়ে আসছিল। তো এই তো এখন সুন্দর করে কষাচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগিটা একটু নরম, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো আমি কাঁচকলাটাও সাথে, সাথে দিয়ে দিলাম। তো এখন আমি এখানে ভালো করে কষাবো, কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমি ওইদিকে আমার ওইটা হচ্ছে, এইদিকে আমি নিরামিষ তরকারিটা রান্না করব, যাহতে একটু হিসাব নিকাশ করে চলতে হয় আমাদের। কিপটামি করতেছি আর কি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে নিরামিষ রান্না করি। তো আমি কিন্তু আজকে ফার্স্ট নিরামিষ রান্না করতেছি। আমি আগে কখনো কিন্তু আমার নিরামিষ রান্না করা হয়নি। তো খালা থেকে আমি সব কিছু, খালা আমাকে বললো, "একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিবেন, পাঁচফোড়নের গুঁড়া দিলে ভালো লাগে।" এইখানে আমি আমার ফ্রোজেন কাঁচামরিচ, তো আমি কাঁচামরিচটা কাটিনি, যেহেতু আমার সময়টা খুবই কম ছিল। এদিকে মারিয়ামের পড়া ধরা লাগতেছে, যেহেতু ওর পরীক্ষা। মা হিসাবে তো সব দিক দিয়ে আমাদের অ্যালার্ট থাকতে হয়। শুধু রান্না-বান্না বা মোবাইল এটা নিয়ে পড়ে থাকলে হবে না। এর পাশাপাশি কিন্তু আমাদের সন্তানদের কিন্তু আমরা যথেষ্ট সময় দিতে হবে। ওদের পড়াশোনা, ওদের খাওয়া-দাওয়া সব কিছুতেই কিন্তু আমাদের অনেক সচেতন হতে হবে। তো এই তো কাঁঠালের বিচি দিয়ে আমি নিরামিষটা কীভাবে রান্না করতেছি, এখানে ২-৩ রকমের তরকারি দিয়েছি, দিয়ে এখন ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে তারপর আমি এখানে গরম পানি দেবো, যেহেতু আমাকে আপা বলেছিল যে একটু গরম পানি দিয়েন, তাহলে ভালো লাগবে। তো এই তো এদিকে আমার কলা দিয়ে মুরগির মাংসটা কিন্তু মাশাআল্লাহ অনেক কষা, কষা হয়ে গেছে। এখন আমি এখানে একটু গরম পানি দিয়ে দেবো। তো আমি এখানে কিন্তু আপনারা দেখেছেন স্টিলের বাটি, এটার ১ বাটি আমি গরম পানি নিয়েছি। আমি আর কোনো পানি দেবো না। এখন এটাকে আমি খুব হাই জালে আ উম আহ এটাকে আমি ভালো করে পানিটা তাড়াতাড়ি টেনে নেব। টেনে এটা গায়ে, গায়ে রাখবো, আমি একদম মাখা, মাখা করে রাখবো একেবারে। তো দেখুন মাশাআল্লাহ, এদিকে আমি একটু ফ্রোজিং টমেটো দেবো। তো আমার ফ্রিজে কিন্তু অনেক ফ্রোজিং টমেটো আছে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার জামাইয়ের হিসাবি বউ, ঠিক আছে? যার কারণে এখন আমার কোনো কিছু, আমার কাঁচামরিচ, ক্যাপসিকাম, তারপর টমেটো, মটরশুঁটি আমার কিন্তু কিছুই কিনা লাগে না। আমি এখন এগুলো খাবো, যেহেতু আমি আগে এগুলো সব কিছু প্রসেসিং করে রেখেছি। তো আমার জামাই এই দিক দিয়ে কিন্তু আমাকে নিয়ে অনেক খুশি, বলে কি, "জান্নাত, তুমি কিন্তু..." যাক, অনেকদিন পর আপনাদের আমার নাম বলে দিলাম। তো বলতো যে, "জান্নাত, তুমি কিন্তু বাইচা গেছো, এখন কিন্তু জিনিসের অনেক দাম। পেঁয়াজের কেজি কিন্তু ১০০ টাকা করে।" তো পেঁয়াজটা একটু আমাদের হিসাব করে খেতে হবে, যেহেতু পেঁয়াজের অনেক দাম। তো অনেক কথা, অনেক বকবক আপনাদের সাথে করে ফেললাম। করতে, করতে আমার ভিডিওর কিন্তু আমি একেবারে লাস্ট পর্যায়ে এসে গেছি। তো দেখেন আমি ফ্রোজেন টমেটোটা
কীভাবে এখানে আমার টমেটোটা কিন্তু সুন্দর করে গলে যায়। যেহেতু আমি টমেটোটাকে 4 টুকরা করে মাঝখানে যে আটিটা থাকে ওটা কিন্তু আমি ফেলে দিই। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট চ্যানেলটাকে। যদি আপনারা একটু হেল্প করেন তাহলে অনেক বড় করতে পারি, যেহেতু আমি এটা অনেক শখ করে খুলেছি, জানি না কতটুকু আমি কন্টিনিউ করতে পারবো। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন না আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা আপনারা যাতে খুব দ্রুত পেয়ে যান। তো এই তো এদিক দিয়ে আমার নিরামিষ রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি জালটা হাইতে রেখেছি, যেহেতু তাড়াতাড়ি যাতে ঝোলটা টেনে যায়। আমি এদিকে দেখলাম যে আমার কাঁচামরিচটা কিন্তু কাঁচামরিচ, তারপর আপনার কাঁঠাল বিচি সব কিছু কিন্তু মাশাল্লাহ ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো আজকে আমি নিরামিষ দিয়ে ভাত খাবো। তো আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।